সুইচ গেটের পানিগুলো বেঁধে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে। কারণ অনেকে বলতেছে আমরা এই খালটা ইজারা নিয়েছি, অনেকে বলতেছে আমরা এই খাট লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়েছি। অথচ আমাদের সম্মানিত ইউনু মহোদয় নিজেই বলেছেন যে আমাদের কোনো খাল কোনো কারো কাছে ইজারা দেওয়া হয়নি। এই জন্য আমরা সম্মানিত ইউনু মহোদয়, শ্রদ্ধেয় আমজাদ হোসেন স্যার এবং আমাদের সম্মানিত এমপি মহোদয় জনাব মুস্তফা কামাল পাশা সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী সন্দ্বীপ উপজেলার সম্মানিত পেশাজীবী বিভাগের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আব্দুল ওয়াদুদ কাউকাব উপস্থিত রয়েছেন। অত্র এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই মহিউদ্দিন উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী মাইটভাঙ্গা ৯ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বেলাল হোসাইন ভাই এবং সম্মানিত এলাকাবাসী। আমরা আসলে আজকে সকাল থেকে পুরো এলাকা জুড়ে পুরো এলাকায় সফর করেছি এবং মাইটভাঙ্গার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে করিমেরপুর এলাকা, শেখমহল এরিয়া, কাজীদের এলাকা এবং পশ্চিম মাইটভাঙ্গার সুইচ গেট, এখানে 4টা গেট করার কথা ছিল কিন্তু গেট করেছে একটা। সেই জন্য তুলনামূলক পানি খুবই কম নামতেছে এবং এই গেটটার পূর্ব পাশ এবং পশ্চিম পাশ, যেখানে ভাটা হলে পানি ধরে রাখা বা জোয়ার হলে পানি ছেড়ে দেওয়া, সেই সিস্টেমটা আসলে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি না থাকার কারণে এখানে ওই পানিগুলো কাটার মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা এখানে নেই। তো এই জন্য আমরা সম্মানিত ইউনু মহোদয়, শ্রদ্ধেয় আমজাদ হোসেন স্যার এবং আমাদের সম্মানিত এমপি মহোদয় জনাব মুস্তফা কামাল পাশা সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। এখানে যত দ্রুত পারা যায় আরও 3টি 4টি অথবা 5টি সুইচ গেটের ব্যবস্থা করে দিন। সেই সাথে সুইচ গেটের যে যথাযথ ব্যবহার, আমরা গতকালকে সকাল 10টা পর্যন্ত জেনেছি যে এই সুইচ গেটের পানিগুলো বেঁধে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে। কারণ অনেকে বলতেছে আমরা এই খালটা ইজারা নিয়েছি, অনেকে বলতেছে আমরা এই খাট লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়েছি। অথচ আমাদের সম্মানিত ইউনু মহোদয় নিজেই বলেছেন যে আমাদের কোনো খাল কোনো কারো কাছে ইজারা দেওয়া হয়নি।